আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকে আমি আপনাদেরকে শোনাব কবরের ঘটনা। মনে রাখবেন, কবর কোনো ভয়ের জায়গা নয়। কবর হলো একটা স্থান। সেই স্থানে যাত্রা মানে মৃত্যুর মাধ্যমে স্থানান্তর। সেই যাত্রা হয় আল্লাহর দিকে, সত্যের দিকে, আলোর দিকে। হাজারো মানুষের ভিড়ে একা নীরব দ্বীপ। সেই নীরব দ্বীপে আবেগ ও মর্মস্পর্শী যাত্রার বর্ণনা। চলুন তাহলে গল্পটি শুরু করি। সেই চিরচেনা ময়নাকুড়ি হোলকার ঘর। মাদ্রাসার পুরনো মসজিদটির পাশেই ছোট্ট একটি কবরস্থান। চারপাশে বাঁশের বেড়া দ্বারা তৈরি বেষ্টনী। ভেতরে সারি সারি মাটির ঢিবি। প্রতিটি ঢিবির নিচে ঘুমিয়ে আছে এক একটি গল্প, এক একটি জীবন, এক একটি মমতাভরা মুখ, হয়তো এক ব্যর্থতার আর্তনাদ, কিংবা অনুতাপের অশ্রুধারা। এই কবরস্থানের প্রাচীন গেটের কাছে দাঁড়িয়ে আছে মায়া ভরা, কষ্টে মাখা, মমতায় ভরা একটা ছেলে। তার নাম হলো আজাদ। বয়স মাত্র 7 অথবা 8 বছর। কিন্তু চেহারায় যেন ছা নেমে এসেছে। চোখ দুটো লাল, কান্না চেপে রেখেছে অনেকক্ষণ ধরে। আজ সে এসেছে তার বাবার কবর দেখতে। বাবা মারা গেছেন 3 দিন হলো। মৃত্যু হঠাৎ। গত সপ্তাহেও বাবা হাসছিলেন, আজাদের মাথায় হাত রেখে বলেছিলেন, তুই বড় মানুষ হও বাবা, আমাকে গর্বিত করবি উই। সেই হাতটি আজ চিরদিনের জন্য ঠান্ডা, শীতল, খুব কাছে তবু অনেক দূরের। সেই মমতা মাখা হাতটি আজ ইতিহাস মাত্র। আজাদ গেটের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে কাপা গলায় বলল, আব্বা, আমি এসেছি গু। মসজিদের ভেতর থেকে নামাজ শেষে বের হয়ে আসছিলেন বৃদ্ধ আব্দুর রহমান। তিনি দেখলেন আজাদ দাঁড়িয়ে আছে। মমতাভরা কণ্ঠে বললেন, চলো বাবা, তোমাকে নিয়ে যাই কবর পর্যন্ত উ। আজাদ চুপচাপ তার পেছনে পেছনে হাঁটল। আব্বার কবরটি সবার মাঝামাঝি। বাঁশের বেড়া দিয়ে ঘেরা। মোহাম্মদ আলা উদ্দিন, মৃত্যু রবিউল আউয়াল মাস। মাটি এখনো ভেজা। কবরের পাশে রাখা পানির কলসির কাছে বসে আজাদ কাদা গলায় বলল, আব্বা, আপনি আমাকে ছেড়ে গেলেন কেন? তার অশ্রু মাটিতে পড়তেই মাটি যেন আরো ভিজে উঠল। আব্দুর রহমান ধীরে ধীরে বললেন, বাবা, মৃত্যু চিরতরে বিদায় নয়। কবর এক নতুন দরজা। জীবন থেকে আখিরাতের যাত্রা। তোমার বাবা সেই যাত্রা শুরু করেছেন গু। আজাদ দীর্ঘশ্বাস ফেলল। আমি কি আর তাকে দেখতে পাব না? আব্দুর রহমান শান্ত গলায় বললেন, পাবে, যদি তুমি নেক পথে থাকো, নামাজে মন দাও, মানুষকে কষ্ট না দাও, আর দোয়া করতে থাকো। কবরের মানুষ দোয়া শুনতে না পারলেও দোয়ার বরকত তাদের কাছে পৌঁছে যায় উ। আজাদ কবরের সামনে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদল। সেদিন রাতেই আজাদ ঘরে ফিরে হয়তো প্রথমবার অনুভব করল, মৃত্যু কত কাছে, কত সত্য, কত নির্দয়। ঘরে ঢুকতেই মায়ের হাহাকার কানে এলো। রান্নাঘরটা অন্ধকার। মা জ্বলন্ত চুলার সামনে বসে আছেন। আগুন নিভে গেছে, কিন্তু চুলার ধোঁয়া আর শূন্য ঘরটা মিলে যেন এক অদ্ভুত কষ্টের গন্ধ তৈরি করেছে। আজাদ কাছে গিয়ে বলল, আম্মা, কবরটা দেখে এলাম গু। মা ফিসফিস করলেন, তোর আব্বা চলে যাওয়ার পর ঘরটা আজ কেমন শুনশান হয়ে গেছে রে। মনে হয় দেয়ালগুলোও কাঁদছে গি। মা হঠাৎ আজাদকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার একমাত্র ভরসা বাবা। তোর আব্বার কবর যেন আল্লাহ নূরের আলো ভরে দেন গু। আজাদ রাতভর ঘুমাতে পারল না। মনে হতে লাগলো কবরটা যেন তাকে টেনে টেনে ডাকছে। পরদিন সে আবার কবরস্থানে গেল। এবার কবরের পাশে বসে সে দীর্ঘ সময় নীরবে বসে রইল। মনে পড়ে গেল বাবার শেষ দিনগুলোর কথাগুলো। সেদিন রাতে বাবা খেলতে খেলতে আজাদকে বলেছিলেন, দুনিয়ার জীবন খুব ছোট রে বাবা, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবি। কবর অন্ধকার হলেও মানুষের ভালো কাজ সেখানে আলো হয়ে দাঁড়ায় উ। আজাদ বাবার কথার গভীরতা আজ বুঝতে পারছে। হঠাৎ সে চোখ বন্ধ করল। অদ্ভুত কিছু ঘটল। কল্পনার ভেতর যেন সে বাবার কবরের নিচে নেমে গেল, এক অন্ধকার, ঠান্ডা, নীরব জগতে। কিন্তু সেখানে তার বাবা একা দাঁড়িয়ে আছেন, মুখে অদ্ভুত প্রশান্তি। বাবা বললেন, ভয় পাস না বাবা, মৃত্যুর পর মানুষের একমাত্র সঙ্গী তার আমল। তুই যদি ভালো থাকিস, নামাজ পড়িস, দোয়া। আজাদের মনে হলো বাবা তাকে আলতো করে ছুতে চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। দুই জগতের মাঝখানে বিভাজন হয়ে দাঁড়িয়েছে দেয়াল। আজাদের চোখ ভিজে গেল। জগৎটা মিলিয়ে গেল। বাস্তবে ফিরে এসে আজাদ দেখল তার চোখ দিয়ে কান্না ঝরছে। আব্দুর রহমান পাশে এসে বললেন,
বাবা, মৃত্যু উপলব্ধি করা মানুষের হৃদয়কে নরম করে। আল্লাহ চায় আমরা যেন দুনিয়ায় থাকতেই আখিরাতের জন্য প্রস্তুতি নিই গু। আজাদ কাপা কাপা গলায় বলল, চাচা, মানুষ কি কবরের ভেতরে একা থাকে? হ্যাঁ, কিন্তু একা মানে নিঃসঙ্গ নয়। কবরের মধ্যে ফেরেশতা আসে, প্রশ্ন করে, আর মানুষের আমল তার সাথে থাকে। তুমি তোমার বাবার জন্য দোয়া করো, কুরআন পড়ো, এটাই তার জন্য সবচেয়ে বড় উপহার। আজাদের মন ভরে গেল এক অদ্ভুত শান্তিতে। দিন যায়, রাত যায়। আজাদ প্রতিদিন কবরস্থানে আসে। কখনো পানি ঢালে, কখনো বসে বসে দোয়া পড়ে। একদিন সে দেখল এক ছোট্ট ছেলে কবরের সামনে কান্না করছে। আজাদ কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কাঁদছ কেন? ছেলেটি বলল, এটা আমার মায়ের কবর। আমি খুব ছোট, তাকে মনে নেই, কিন্তু সবাই বলে তিনি খুব ভালো ছিলেন গু। আজাদ তার মাথায় হাত রাখল। মায়ের জন্য দোয়া করো, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন গু। ছেলেটি কান্না মুছল, বলল, তোমার বাবা মারা গেছেন? হ্যাঁ গু। তুমি খুব শক্ত ছেলে, তুমি প্রতিদিন এসো, আমাকেও শিখিয়ে দেবে আমি কিভাবে দোয়া করব। আজাদ তাকে দোয়া শেখাতে লাগলো। দেখতে দেখতে সে বুঝল, মানুষ মারা গেলে কবরের পাশে শুধু কান্না নয়, দোয়া, ভালোবাসা এবং স্মৃতি সব মিলেই মানুষকে জীবিত রাখে। একদিন সন্ধ্যায় আজাদ কবরস্থানে এলো। আকাশে লাল আভা, বাতাসে পাতা ঝরছে। পুরো কবরস্থানটা যেন এক অদ্ভুত নীরবতার রাজত্ব। আজাদ বাবার কবরের কাছে এসে দেখল এক বৃদ্ধ কবরের পাশে বসে আছে, চোখ বন্ধ, ঠোঁটে দোয়া। বৃদ্ধ বললেন, যাকে ভালোবাসা যায় তার কবরও আপন হয়ে যায়। আমার স্ত্রী এখানে শুয়ে আছে 10 বছর ধরে। আমি প্রতিদিন আসি, মনে হয় কবরটা আমার সঙ্গে কথা বলে গি। আজাদ অবাক হয়ে জিজ্ঞেস করল, কবর কি সত্যি কথা বলে? বৃদ্ধ উত্তর দিলেন, শব্দে নয়, কিন্তু অনুভূতিতে। কোরআন পড়লে মনে হয় চারপাশের মাটিও তা শোনে। কবর অন্ধকার, কিন্তু আল্লাহর কথা আলো, যে আলো কেউ নিভাতে পারে না গি। আজাদ বুঝল, কবর শুধু মৃত্যুর ঠিকানা নয়, ভালোবাসা, স্মৃতি আর ইমানের আরেক পৃথিবী। এভাবে বহুদিন কেটে গেল। আজাদের মন পরিবর্তন হতে লাগলো। সে আর আগের মতো মার্বেল খেলায় ডুবে থাকে না, গুড্ডি উড়িয়ে সময় নষ্ট করে না। সে নামাজ ধরে ফেলেছে, কুরআন শেখা শুরু করেছে, মাকে সাহায্য করছে। একদিন রাতে মা বললেন, আজাদ, তোর আব্বা থাকলে খুব খুশি হতো, তুই যে বদলে গেছিস গু। আজাদ তাকিয়ে বলল, আমার আব্বা এখনো আমাকে দেখছে, হয়তো তার কবর একটু আলো পায় যখন আমি ভালো কিছু করি গি। মা চুপ করে তাকে জড়িয়ে ধরলেন। একদিন আজাদ কবরস্থানে এসে দেখল, গত রাতের ভারী বৃষ্টিতে বাবার কবরের কিছু অংশ ভেঙে গেছে। তার বুক হুহু করে উঠল। দৌড়ে গিয়ে মাটি ঠিক করতে লাগল। চোখে পানি এসে গেল। আব্বা, আমি আছি, আমি তোমার কবর কাউকে নোংরা হতে দেব না গি। হঠাৎ মসজিদের ইমাম আব্দুর রহমান এসে তাকে সাহায্য করতে লাগলেন। বললেন, বাবা, জানো, সন্তান যখন মৃত বাবা মায়ের কবর ঠিক করে, তা আল্লাহর কাছে খুব প্রিয় কাজ গো। আজাদ মাথা নিচু করে বলল, আমি যেন আপনাকে কখনো ভুলে না যাই আব্বাগু। সেদিন রাতে আজাদ আবার সেই কল্পনার জগতে তার বাবাকে দেখল। বাবার মুখে হালকা হাসি। আজাদ, তুমি আমাকে আলো দিয়েছ, আমি ভালো আছি। তুমি নামাজে নিয়মিত থাকো, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, মৃত্যুর কথা স্মরণ করো, এটাই মানুষকে সঠিক পথে রাখে গিয়ে। আজাদ বলল, আব্বা, আমি কি কখনো আপনার কাছে ফিরে যেতে পারবো? বাবা শান্ত গলায় উত্তর দিলেন, সবাই একদিন ফিরে যায়, কিন্তু সেই ফেরাটা হবে আলোর পথ ধরে, যদি তুমি পথে থাকো। তুমি যতদিন বাঁচবে আমার জন্য সৎকা করবে, দোয়া করবে। দোয়া মৃত্যু মানুষের কাছে উপহার গু। ধীরে ধীরে দৃশ্য মিলিয়ে গেল। সময়ের সাথে আজাদ আরও পরিপক্ক হয়ে উঠল। সে সব সময় বলতো, মানুষ মরে গেলে তাকে ভুলে যাওয়া নয়, তার জন্য দোয়া চালিয়ে যাওয়া, এটাই আসল ভালোবাসা। কবরস্থানের অন্য যারা আসে, তাদের কেউ কাঁদে, কেউ দোয়া করে, কেউ নিঃশব্দে মাটির উপর চোখের পানি ফেলে স্মৃতি রেখে যায়। আজাদ তাদের সবার সঙ্গে কথা বলে সান্ত্বনা দেয়া। আব্দুর রহমান তাকে একদিন বললেন, তুই হয়ে উঠেছিস কবরস্থানের আলো বাবাগু। আজাদ বলল, আমার আব্বা আমাকে শিখিয়ে গেছেন, মৃত মানুষকে দোয়া দিয়ে সাহায্য করা যায়। বছর ঘুরে গেল।
আজাদ এখন বড় হয়েছে, বিবাহ শাদী করেছে, কিন্তু প্রতিদিনের মতো আজও সে বাবার কবরের সামনে এসে দাঁড়ায়, মুখে শান্তি, হৃদয়ে আলো। সে কবরের দিকে তাকিয়ে বলল, আব্বা, আমি আসলাম। আজও আমি তোমার জন্য দোয়া করব গো। কবর নীরব, তবু মনে হয় মাটি যেন হাসছে। আজাদ চুপচাপ বসে মন খুলে দোয়া করল। বাতাস নরম হয়ে এলো, পাখিরা শব্দ করল। কবর আর আজাদের মধ্যে যেন এক অদ্ভুত সংযোগ, ভালোবাসার, ঈমানের, আলোর। কবর, যেখানে সবাই যাবে। কবর, যেখানে একসময় সব কান্না থেমে যায়, শুধু আমল কথা বলে। কবর, নীরবতা আর ভয়ের জায়গা নয়, বরং আখিরাতের একমাত্র প্রথম দরজা। আর সেই দরজাকে আলো ভরে দিতে পারে শুধু দোয়া, ভালোবাসা এবং সৎ কাজ। আজাদ আজও সেই কথাগুলো হৃদয়ে ধারণ করে এবং প্রতিদিন নতুন করে ফিরে আসে বাবার কবরের কাছে, নীরব কিন্তু শান্ত এক স্থানে। কারণ সে জানে, মৃত্যু শেষ নয়। কবর এক যাত্রা, আলোর দিকে, সত্যের দিকে, আল্লাহর দিকে। গল্পটা যদি আপনাকে ভালো লাগে, তাহলে দয়া করে শেয়ার করবেন, যেন অন্যরাও শুনতে পারে, জানতে পারে। আর পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মাটির ঘরে নেমে যাব, একদিন হব নিঃশব্দ। চেনা মানুষ করবে দাফন, তবু থাকবে ফাঁকা শব্দ। কেউই তো আর পাশে থাকবে না, নেবে না খবর। সেই মাটির ঘরে রবে শুধু আমার পাপেরই কবর। হায় কবরের অন্ধকারে কত কষ্ট লুকিয়ে থাকে। একলা রূহ কাঁদে সেথায়, ফেরেশতারা প্রশ্ন রাখে। হে আমার রব, দাও তুমি আলো, দাও রহম এমন সাথ। কবর যেন হয় জান্নাতি বাগান, দাও দাও দায় মন্থর পথ। জীবন জুড়ে দুনিয়ার মোহ, আহা কতই ছলনা। নামাজ ফেলে পাপের পিছে হারিয়েছি নিজেকে যেন। আজ বুঝি সব মিছে ছিল, সব ছিল ক্ষণিক সুখ। কবরের দরজায় দাঁড়িয়ে দেখলাম, সত্য পথ ছিল তোমার রূপ। মাটির গন্ধে লুকিয়ে আছে চিরনিদ্রার স্বাদ। রাতের গভীর নিস্তব্ধতায় শোনা যায় অন্তর ফাঁদ। হে আল্লাহ, হে দয়াময়, তুমি দয়াময়। তুমি ছাড়া কারো ভরসা নাই। কবরের ঘরে অতৃপ্ত রূহ, তোমার রহম চাই। হায় কবরের অন্ধকারে কত কষ্ট ভিড় করে আসে। পাপের বোঝা চেপে ধরে কাঁদে প্রাণ সোঝো আকুলতায়। পাশে রবের দয়া না পেলে রূহ ডাকে ব্যথার সুরে। হে প্রভু, তুমি আলো দাও, জান্নাতে সুবাস ভাসু।
একদিন থেমে যাবে সব কলর, কবরই হবে চির ঠিকানা, সেথায় আসল হিসাব জবাব। হে আল্লাহ দাও ক্ষমা দাও শান্তি দাও নূর আমার রুহের ঘরে, মাটির সেই অন্ধকার কবর হোক জান্নাতের বাগান। রহমের নূরে